মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছিলেন মন্নাস আলী। এই কারণে প্রায় সময় অসুস্থ থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। দীর্ঘ ৫৫ বছর পেটে বহন করা গুলিটি অবশেষে অপসারণ করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে দুর্গাপুরে পাকিস্তানি বাহিনী ক্যাম্প স্থাপন করেছিল। ওই বছরের ৫ মে গাওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামে এক নারীকে সম্ভ্রমহানির চেষ্টা করে পাকিস্তানি বাহিনী। তখন ওই নারীসহ ২ জন নারী এবং একজন মুক্তিযোদ্ধা আত্মরক্ষার্থে ৩ জন পাকিস্তানি সেনাকে কুপিয়ে হত্যা করেন। পরে সেখানেই তাদের মাটি চাপা দিয়ে রাখা হয়। এই ঘটনার প্রতিশোধ নিতে আশপাশের গ্রামগুলোতে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। একটি ঘরে অর্ধশত মানুষকে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়া হয় এবং নির্বিচারে গুলি চালানো হয়। এতে অনেককে আগুনে পুড়ে ও গুলিতে নিহত হন। কেউ কেউ প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। মন্নাস আলীও সেদিন পালানোর চেষ্টা করেছিলেন। তখন পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পাকিস্তানি বাহিনীর বর্বরতার নজির মন্নাস আলী নিজের শরীরে বয়ে বেড়াচ্ছিলেন। দারিদ্র্যের কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। অস্ত্রোপচার করে গুলি বের করার বিষয়ে মনে ভীতিও কাজ করত তার। এ অবস্থায় শারীরিক অসুস্থতা নিয়ে জীবন পার করছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্নাস আলীর কষ্টের বিষয়টি উঠে এলে তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে স্থানীয় যুবক মোশাররফ হোসেন সহ কয়েকজনের উদ্যোগে তাকে গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন। এরপর গতকাল দুপুরে চিকিৎসকদের সহযোগিতায় অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি তার শরীর থেকে অপসারণ করা হয়।